গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 5। তো দেখো তোমাদের এটা হচ্ছে ক্ষেত্রফল বা তল পরিমাণ এই চ্যাপ্টারে অনলাইন ক্লাস নম্বর 7, পেজ নাম্বার দেখো 173 পেজ, অর্থাৎ কেসি নাগের অর্থাৎ কেশবচন্দ্র নাগের বই। তো এটা আমি লিখে দিই যে কেসি নাগের বইয়ের পেজ নাম্বার 173 পেজ এবং প্রশ্নমালা হচ্ছে 39 প্রশ্নমালা। এই প্রশ্নমালার আজকে শুরু করছে অনলাইন ক্লাস নম্বর 7। এর আগে দেখো যে অনলাইন ক্লাস নম্বর 1, 2, 3, 4, 5, 6 এই 6টা অনলাইন ক্লাস নম্বর করলাম, করে যে কনসেপশন তোমাদের দিয়েছি সেই কনসেপশনের উপর ভিত্তি করে আমি স্টার্ট করছি অনলাইন ক্লাস নম্বর 7। ওকে, দেখো বাইরে তো খুবই বর্ষা হচ্ছে এবং তোমরা শব্দও পাচ্ছ। এই বর্ষার মধ্য দিয়ে আমি তোমাদের অনলাইন ক্লাস করছি এবং তোমরা বাড়িতে থাকো এবং সুস্থ থাকো এবং ভালো করে এই ভিডিওটা দেখো, বারবারই দেখো। আজকে আমরা যে 22 দাগের অঙ্কটা আমরা করতে যাচ্ছি, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 437 উহার পরিসীমা বলছে, উহার প্রস্থ দেওয়া আছে 19 মিটার, উহার পরিসীমা কত? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা কেমনভাবে নির্ণয় করব? এখানে দেখো যে উহার ওই বাগানটির ক্ষেত্রফল দেওয়া আছে 437 উহার প্রস্থ আছে 19 মিটার। তাহলে আমাকে লিখতে হবে যে বাগানটির ক্ষেত্রফল সমান দেওয়া আছে 437। ওকে, আর এখানে প্রস্থ দেওয়া আছে দেখো 19 মিটার। তাই এই ক্ষেত্রফল আর এই যে প্রস্থ দেওয়া আছে দুটোকে সমজাতীয় এককে প্রকাশ করতে হবে। তাহলে আমাকে লিখতে হবে এটাই যে এখানে ব্র্যাকেটে যে অতএব 1r সমান 100 বর্গ মিটার। তাহলে অতএব 437 আর সমান আমরা লিখতে পারি 437 ইন্টু 100 সমান হয়ে যাবে 43,700 বর্গ মিটার। তাহলে এটা আমরা লিখতে পারি যে 43,700 বর্গ মিটার, অর্থাৎ বমি। ওকে, এবার দেখো যে বাগানটির, এবার আমরা লিখতে হবে যে বাগানটির প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ এখানে দেওয়া আছে যে 19 মিটার। ওকে, এবার আমরা করতে হবে যে অতএব বাগানটির দৈর্ঘ্য সমান আমরা লিখতে পারি ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল আছে 437 তার পিছনে ডবল চিহ্ন ডিভাইডেড বাই 19। তাহলে এটা ছিল বর্গ মিটার আর এটা ছিল 19টা কিলোমিটার। এবার দেখো 19 দিয়ে আমরা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে? 19 দুগুণ 38, 3 19 17, অর্থাৎ 19 দুগুণ যদি 38 দিই তাহলে 38 এখানে 3 2 5, 19 3 57, 2300 সমান আমরা লিখতে পারি যে 2300
মিটার, তাহলে এখানে হচ্ছে মিটার ইন্টু মিটার, মিটার ইন্টু মিটার ডিভাইডেড বাই মিটার, তাহলে মিটার মিটার কাটা সমান সমান 2300 মিটার। ওকে, এবার যখন যে বাগানটির দৈর্ঘ্য আমরা বের করলাম 2300 মিটার এবং এখানে প্রস্থ দেওয়া আছে 19 মিটার, ঠিক আছে। কিন্তু বাইরে প্রচন্ড বর্ষা হচ্ছে, তোমরা শব্দটা নিশ্চয়ই পাচ্ছ, তো ওই জন্য আমি জোরে জোরে বলছি, তোমরা শব্দটা অ্যাভয়েড করে আমার যে অঙ্কটা ব্যাখ্যা সেটা তোমরা সোজাতে শোনার চেষ্টা করো, ঠিক আছে, যেমনভাবে আমি অঙ্কটা আমি দেখাবো। তাহলে এবার আমরা লিখতে হবে যে বাগানটি, লিখতে হচ্ছে বাগানটি, এখানে দিয়েছে যে বাগানটির পরিসীমা কত, বাগানটির পরিসীমা সমান আমরা লিখব যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু আমরা লিখব যে 2 ইন্টু দৈর্ঘ্য কত বের করেছি আমরা 2300 মিটার যোগ 19টা এখানে দেওয়া আছে প্রস্থ সমান সমান, এটা ক্যালকুলেশন করলে কি হবে 2 ইন্টু এইগুলো যোগ করলে হবে 2319 সমান সমান, এটা গুণ করে রাখো, গুণ করো 2319 2 19 গুণ 38 আর এখানে 3 গুণ 6 2 গুণ 4 82 মিটার। বাগানটির পরিসীমা সমান 4638 মিটার, এটা হলো আনসার, ঠিক আছে, যে 4638 মিটার, তাহলে এটা হলো নিম্ন আনসার। কিন্তু এখানে দেখো বইয়ের আনসারে দেওয়া আছে 84 মিটার, বইয়ের আনসারে এখানে দেখা যাচ্ছে যে 84 মিটার এখানে আনসার দেওয়া আছে, কিন্তু অঙ্কটার যে সাধারণ রুলস আছে সেই রুল অনুযায়ী আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে আনসারের সাথে মিলছে না, অর্থাৎ এখানে 22 দাগের অঙ্ক আছে 84 মিটার, কিন্তু অঙ্কটার কোথাও কোনো কিন্তু যখন ভুল আমরা দেখতে পাচ্ছি না, 437 আছে, আমরা সম্পর্কটা থেকে 8 থেকে আমরা এখানে হচ্ছে বর্গ মিটারে নিয়ে গেলাম, তো এখানে বাগানটির দৈর্ঘ্য আমরা বের করলাম, বাগানটির পরিসীমা বের করলাম, কোনো ভুল নেই। কিন্তু আমরা যদি আনসারের সাথে যদি মিল করতে চাই তাহলে অঙ্কটা আমরা এইভাবে তৈরি করব। কেমন ভাবে তৈরি করবো দেখো, যে বাগানটির ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেই ক্ষেত্রফলকে তোমরা এখানে 4.37 অর্থাৎ 4.37 আর করো, লিখবে যাতে বাগানটির ক্ষেত্রফল তাহলে এই 22 অঙ্কটা ভুল আছে, ভুল আছে অঙ্কটা, তাহলে ভুলের জায়গাটা তোমরা সাধারণ ঠিক করে নাও যে বাগানটির ক্ষেত্রফল লিখবে 4.37 আর, অর্থাৎ এখানটা পয়েন্ট আছে 4.37 আর করে নাও তোমরা প্রত্যেকে বইয়ে, যেটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল যেখানে 437 ছিল ওখানে 4.37 আর হবে, তাহলে 4.37 আর এখানে যখনই হবে তখন এখানে পয়েন্ট হবে, এখানে দুটোর আগে পয়েন্ট হবে, শূন্য দুটো এখানে ভ্যানিশ হয়ে যাবে, তার মানে এখানে হবে যে 437 বর্গমিটার, ঠিক আছে। তাহলে এটা লিখবো যে 4.37 ইনটু 100 সমান 437 বর্গমিটার। এবার লিখবো যে বাগানটির প্রস্থ দেওয়া আছে কত 19 মিটার, তাহলে অতএব বাগানটির দৈর্ঘ্য সমান 437 ভাগ 19, ভাগ করে আমরা কত পাবো 23 পাবো। কেন ভাগ করলাম, কারণ আমরা জানি দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে এই ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ, তাহলে অর্থাৎ
ভাগ করতে হবে, তাহলে ওই কারণে আমরা ভাগ করলাম। তাহলে 23 মিটার, 23 মিটার, ঠিক আছে। এবার আমরা ওই বাগানটি লিখবো যাতে বাগানটি পরিসীমা সমান আমরা লিখবো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান এত মিটার। সমান আমরা লিখতে পারি যে 2 ইন্টু দৈর্ঘ্য আমরা কত বের করলাম 23 মিটার, আর প্রস্থ এখানে তো বইয়ে দেওয়া ছিল 19 মিটার। ক্যালকুলেশন করলে কি হবে দেখো, তাহলে দেখো 9 9 3 12 কি হবে 1 1 2 42 সমান সমান 84 মিটার आंसर। ওকে, তাহলে দেখো 84 মিটার আমরা ওই বাগানটির পরিসীমা আমরা নির্ণয় করলাম। তাহলে আমার বইয়ে যে आंसर আছে অর্থাৎ উত্তর মালায় যে आंसर দেওয়া আছে সেই आंसरের সাথে মিলে গেল। ওকে, তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব। তাহলে এর পরের অঙ্কটা দিকে দেখো তোমরা, 23 এর অঙ্কটা দেওয়া আছে। দেখো যে তোমাদের শ্রেণীতে অর্থাৎ তোমার শ্রেণীতে যে ব্ল্যাকবোর্ড আছে তাহার দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 3 মিটার। প্রতি বর্গ মিটার 15 পয়সা হিসাবে উহাতে রং লাগাইতে কত ব্যয় হইবে। অর্থাৎ এই অঙ্কটা কেমন ভাবে তৈরি করব, তা এটা হচ্ছে কনসেপশনটা আমরা এইভাবে তৈরি করব যে ওই বাগানটি হচ্ছে আয়তাকার বাগান, তার কারণ হচ্ছে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান নয়, একটা বড় একটা ছোট, অর্থাৎ দৈর্ঘ্য এখানে বড় আছে এবং প্রস্থ এখানে ছোট আছে, অর্থাৎ দুটো সমান রাশি নয়। এবং বলেছি যে প্রতি বর্গমিটারে কথাটা যেহেতু উল্লেখ আছে তাহলে এই বাগানটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে বাগানটি এখানে ছবিটা যদি আঁকা যায় তাহলে এইরকম যদি হয় যে এই যদি আয়তাকার বাগান হয় অর্থাৎ আয়তক্ষেত্রাকার বাগান, তাহলে এই বাগানে দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, এখানে 4 মিটার হলে এখানেও 4 মিটার হবে দৈর্ঘ্য, আর প্রস্থ দেওয়া আছে 3 মিটার, এখানে 3 মিটার হলে এখানেও 3 মিটার হবে। ওকে, তাহলে এই যে বাগানটা প্রতি বর্গমিটারে অর্থাৎ এই যে ভেতরের ক্ষেত্রফলটা রং করতে আমার কত টাকা ব্যয় হইবে সেটাকে আমাকে নির্ণয় করতে, অর্থাৎ ভেতরের এই জায়গাটা রং করতে একটি ব্ল্যাকবোর্ড, এই ব্ল্যাকবোর্ডের ভেতরের জায়গাটা রং করতে। তাহলে আমরা কি করব দেখো, যে ব্ল্যাকবোর্ডটি লিখবো ব্ল্যাকবোর্ডটি দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 4 মিটার। ওকে, ব্ল্যাকবোর্ডটির প্রস্থ কত দেওয়া আছে 3 মিটার। তাহলে অতএব লিখবে যে ব্ল্যাকবোর্ডটি, তাহলে অতএব ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল ইকুয়াল টু লিখবো 4 ইন্টু 3 বর্গমিটার ইকুয়াল টু 12 বর্গমিটার। ওকে, তাহলে ওই ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল অর্থাৎ ভেতরের জায়গার পরিমাণটা অর্থাৎ এই যে টোটাল জায়গার পরিমাণটা আমরা নির্ণয় করলাম 12, অর্থাৎ এটা যদি ব্ল্যাকবোর্ড হিসেবে কল্পনা করো তাহলে এই বোর্ডটা 12 বর্গমিটার জায়গা নিয়ে অবস্থান করছে। অর্থাৎ যদি এই যে হোয়াইট বোর্ডটা যেটা আমি অঙ্ক হচ্ছে এটাকেও যদি কল্পনা করো তাহলে এই যে টোটাল সাদা অংশটা, এই যে টোটাল সাদা অংশটা এই বোর্ডটা এরিয়া করে আছে, আয়তন নিয়ে আছে 12 বর্গমিটার। ওকে, এবার কি লিখবো যে প্রতি বর্গমিটার, অর্থাৎ লিখতে যে প্রতি বর্গমিটার বা 1 বর্গমিটারে
রং লাগাইতে খরচ হয় সমান 15 পয়সা সমান 0.15 টাকা। 15 পয়সাকে যদি আমরা টাকায় পরিণত করি তাহলে আমরা 100 দিয়ে ভাগ করব। এখানে লিখতে পারো যে ব্র্যাকেটে যে 15/100 সমান 0.15 টাকা। ঠিক আছে, এই 15 পয়সা সমান তাহলে প্রতি বর্গ মিটার বা 1 বর্গ মিটার। তাহলে অতএব 12 বর্গ মিটারে রং লাগাইতে খরচ হয় সমান 12 ইন্টু 0.15 এত টাকা। ইকুয়াল টু আমরা লিখব যে 15 গুণ 30 এর শূন্য হাতে 3, 15 কে 15 3 18। তাহলে এখানে যেহেতু দুটোর আগে পয়েন্ট আছে, দুটোর আগে এখানে পয়েন্ট দিলাম, এত টাকা সমান এটাকে লিখবো যে 1 টাকা 80 পয়সা। ঠিক আছে, তাহলে এটা হলো আনসার। তাহলে অঙ্কটা যেমন ভাবে ব্যাখ্যা করে দেখো, তোমরা এই জায়গাটা কি করো যে এই ডবল কোমা না দিয়ে তোমরা এরকম করে দাও, এরকম করে দাও। তাহলে এইভাবে কখনো দেবে না, এখানে ডবল কোমা দিয়ে দিবে, ডবল কোমা দিবে, এখানে ডবল কোমা দিবে, অর্থাৎ ডট ডট কে তোমরা ডবল কোমা দিয়ে করো। তোমরা এইভাবে দেবে না, এইভাবে দিলে কিন্তু পরীক্ষার খাতায় নম্বর কাটা যেতে পারে। ওকে, তাহলে আমি অঙ্কটা যেমন ভাবে স্ট্রাকচার করে, যেমন ভাবে চিত্র আকারে তৈরি করে আমি তোমাদের ব্যাখ্যা করে আনসার বার করে দিলাম, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এইভাবে করার চেষ্টা করবে। অর্থাৎ পরীক্ষার যে স্যার থাকবে, দায়িত্বে থাকবে, সে স্যার যদি খাতা দেখে তাহলে কোনো জায়গায় যেন কোনো প্রশ্ন চিহ্ন না থাকে, যে অঙ্কটা চিত্র আকারে পাশে দেখিয়ে দেওয়া হয়েছে, অঙ্কটা এইভাবে প্রতি বর্গ মিটার বা 1 বর্গ মিটার এইভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো জায়গায় কোনো খামতি যেন না থাকে, সুন্দর করে ব্যাখ্যা করে অঙ্ক করবে। ওকে, তাহলে এরপরে তাকে অঙ্কের দিকে দাও, দেখো কি বলেছে। এখানে দেওয়া আছে দেখো 24 দাগের অঙ্ক। এরপরে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রতি বর্গ মিটারে 25 পয়সা হিসাবে উহাতে ঘাস লাগাইতে কত ব্যয় হইবে। অর্থাৎ আগে ছিল একটা আয়তাকার জায়গার ব্যাপার ছিল, আয়তাকার বোর্ডের একটা ব্যাপার ছিল, এখন হয়েছে বর্গাকার মাঠ, অর্থাৎ বর্গক্ষেত্রাকার মাঠ। তাহলে আমরা যদি বর্গক্ষেত্রাকার মাঠের চিত্রটা যদি আঁকি, 4টে বাহু সমান এবং প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, হাতে রাখছে, একটু বেঁকে যেতেও পারে। এটা যদি টোটাল বর্গাকার মাঠ হয়, এই বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। এই বর্গাকার মাঠের প্রতি বর্গ মিটারে যদি 25 পয়সা হিসাবে উহাতে ঘাস লাগাইতে কত ব্যয় হয়েছে। অর্থাৎ আমাকে উত্তর চেয়েছে যে টোটাল জায়গাটাই, ভিতরের যে জায়গাটা আমার ঘাস লাগাইতে কত ব্যয় হইবে যদি 1 বর্গ মিটার, অর্থাৎ ধরো 1 বর্গ মিটার মানে এখান থেকে এইটুকু জায়গা ঘাস লাগাইতে যদি ওই 25 পয়সা, মানে এইটুকু 1 বর্গ মিটার, মানে এখান থেকে 1, এখান থেকে 1, এখান থেকে 1, মানে প্রত্যেকটা সাইডে 1 1 করে আছে, প্রত্যেকটা সাইডে 1 1 করে আছে। অর্থাৎ এইটুকু জায়গায় যদি ঘাস লাগাইতে যদি হইছে মানে আমাদের 25 পয়সা যদি ব্যয় হয়, তাহলে টোটাল জায়গাটা ঘাস লাগাইতে কত ব্যয় হবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে আমার কি করতে হবে যে এই বর্গক্ষেত্রাকার মাঠের আমার মানে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে লিখতে হবে যে বর্গাকার মাঠটি দৈর্ঘ্য সমান দেওয়া আছে 40 মিটার। বর্গাকার মাঠটির ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্য স্কয়ার
সমান 40 এর স্কয়ার। দৈর্ঘ্য স্কয়ার সমান আমরা লিখতে পারি যে বাহু স্কয়ার, একই ব্যাপার, সমান 1600 বর্গমিটার। ঠিক আছে, এবার আমরা লিখব যে অতএব 25 পয়সা ইকুয়াল টু 25/100 সমান 0.25 টাকা। ঠিক আছে, এবার আমরা লিখব যে 1 বর্গমিটার প্রতি বা 1 বর্গমিটারে ঘাস লাগাইতে ব্যয় হয় ইকুয়াল টু 0.25 টাকা। তাহলে অতএব 1600 বর্গমিটারে ঘাস লাগাইতে ব্যয় হয় সমান 0.25 ইন্টু 1600 এত টাকা। ওকে, 1 বর্গমিটারে ঘাস লাগাইতে যদি 0.25 টাকা ব্যয় হয়, তাহলে 1600 বর্গমিটারে তাহলে আরো বেশি টাকা ব্যয় হইবে, ওই কারণে এখানে গুণ হয়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা গুণ করলে তাহলে কি হবে, দেখো এখানে গুণ করি পাশে, যে 1600 আর হচ্ছে 25 0.25, তাহলে দেখো এখানে দুটো শূন্য এখানে বসে যাবে, তাহলে 5 16 80, 16 দুগুণ 32, 0 8 2 10 0 1 3 4, 400 পয়েন্ট হচ্ছে দুটো আগে দুটো হবে সমান সমান হচ্ছে 400 টাকা। তাহলে এখানে গুণ করার টেকনিকটা ওখানে দেখো যে তোমরা লক্ষ্য করে যে কেমন ভাবে গুণটা করলাম। এখানে দুটো শূন্য আছে, 16 এর পিঠে এখানে আমি বসিয়ে দিলাম। এবার এই 16 এর সাথে এই 25 এর গুণ করে দিলাম, দিলে আমার 400 হচ্ছে। এবার এই দুটো শূন্য এখানে আমি বসিয়ে দিলাম, এখানে আমরা লিখতে পারি তাহলে কটার আগে পয়েন্ট আছে, দুটো সংখ্যার আগে পয়েন্ট আছে, তাহলে এই দুটো সংখ্যার আগে পয়েন্ট দিলাম, সমান সমান হলো 400 সমান সমান 400 টাকা। তাহলে এটা হলো নির্ণয় আনসার। ওকে, এইভাবে সুন্দর করে ব্যাখ্যা করে অঙ্কগুলো করবে। আর তোমাদের বারবারই বলছি যে পরীক্ষার খাতায় আলাদা করে কোনো রাফ পেজ নেওয়ার দরকার নেই। এখন তোমরা যে নিয়ম হয়েছে সেই রুল অনুযায়ী, সেই নিয়ম অনুসারে আমি বলছি যে পাশে একটা লম্বালম্বি করে এইভাবে রাখবে, করে এখানে যোগ গুণ ভাগ, যদি চিত্র আঁকার দরকার হয়, এই চিত্র আঁকার দরকার হচ্ছে সবই এক সাইডে করবে, ডান সাইডে করবে। আর অঙ্কটা তোমরা এমন ভাবে করবে যাতে করে শর্ট জায়গার মধ্যে এবং পাশে এইভাবে ক্যালকুলেশন গুলো এখানে দেখিয়ে দেবে যে আমি এইভাবে যোগ করে, এইভাবে গুণ করে, এইভাবে ভাগ করে অঙ্কটা আমি তৈরি করেছি, এই সূত্রের সাহায্যে এরকম করে অঙ্কগুলো ব্যাখ্যা করবে। ওকে, পরীক্ষায় যদি এই যে রাফ যদি না করো, পাশে যদি এখানে দাগ দিয়ে যদি রাফটা যদি না করো, তাহলে তোমাকে প্রশ্ন হবে যে তুমি তাহলে এই গুণটা অন্যের দেখে দেখে তুমি খাতায় এখানে টুকে নিয়েছো। যদি গুণটা এখানে পাশে সাইডে এখানে দেখিয়ে দাও, তাহলে আর কোনো সেই প্রশ্ন চিহ্ন এখানে থাকবে না। এখানে যদি এই চিত্রটা যদি এঁকে দাও, তাহলে এখানে প্রশ্নটা থাকবে, যে খাতা দেখবে, যে স্যার খাতা দেখবে, সে দেখবে যে তাহলে সেই স্টুডেন্টটা এখানে চিত্রটায় অঙ্কন করেছে, ভালোভাবে বুঝে অঙ্কটা এখানে ক্যালকুলেশন করেছে। বাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। ওকে, এরপরে তাকে অঙ্কে দেখে দাও। তাহলে দেখো আজকে হচ্ছে অনলাইন ক্লাস নম্বর 7, এই পর্যন্ত তোমাদের স্টপ থাকবে। এর পরের দিন আমি তোমাদের 25, 26, 27 অর্থাৎ এই তিনটে অঙ্ক ব্যাখ্যা করে দেবো। অর্থাৎ আজকের অনলাইন ক্লাস এই পর্যন্ত স্টপ থাকবে।
তো তোমাদের একটা কথা বলি যে বারবারই একটা কথা আমরা বলছি যে প্রত্যেকটা ভিডিও, এই যে ভিডিওটা প্রথমে লাইক করবে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে শেয়ার করবে, 3 নম্বর হচ্ছে সাবস্ক্রাইব করবে, 4 নম্বর হচ্ছে প্রেস বেল। লাইক করার অর্থ হচ্ছে এই ভিডিওটা তুমি লাইক করো, অর্থাৎ এই যে 3টে জিনিস, 1টা 2টো 3টে, লাইক, সাবস্ক্রাইব এবং প্রেস বেল, এই যে 3টে জিনিস করলে তোমরা, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে কোনো স্টুডেন্টকে যদি পাঠাতে যদি ভুলে যায় তাহলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তাহলে এই 3টে জিনিস কেন করব, তার কারণ হচ্ছে এইটা। আর শেয়ারটা কেন করব, যাতে করে তোমাদের দ্বারা তোমাদের বন্ধু বান্ধব যেন উপকৃত হয়। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট যেন 100তে 100 পায়, ঠিক আছে। প্রেস বেলের যে ব্যাপারটা থাকে উপরে, এরকম ধরো তুমি বেলটা প্রেস করলে এখানে ওয়াল বলে একটা কথা থাকবে, এখানে হচ্ছে পার্সোনাল বলে একটা কথা থাকবে। তা তোমরা কি করবে, এই মানে এই ওয়ালটাকে ক্লিক করবে যাতে করে ওয়াল সমস্ত ভিডিও যাতে পেয়ে যাও। বেলের ব্যাপারটা তোমরা এই ওয়ালটাকে ক্লিক করবে, ওকে। আর সবকিছু বললাম এইভাবে করবে। তাহলে ওকে বাই, আজকে অনলাইন ক্লাস নম্বর 7 এই পর্যন্ত স্টপ থাকবে। তো পরের ভিডিওতে আমি যে বাকি 3টি অঙ্ক আছে সেই 3টে অঙ্ক তোমাদের ব্যাখ্যা করব, ওকে। नजर ना हम पे डालो, सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे